জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে তাপমাত্রা বেড়েছে। সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের অবস্থান আলাদা হয়ে পড়ায় বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। সাম্প্রতিক এই অচলাবস্থা নিরসনে সংলাপের উদ্যোগ নিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সরাসরি ফোন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসার প্রস্তাব দেন। বিষয়টি বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তোলা হলে নেতারা এ নিয়ে নিজেদের মতামত দেন। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামায়াত নেতা তাহের জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন শুধু একটি দল নয়, বরং সব রাজনৈতিক শক্তির ঐক্যমত্যের মাধ্যমেই সম্ভব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে বিএনপির মহাসচিব জানিয়েছেন, দলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। মূল মতভেদ দেখা দিয়েছে গণভোটের সময়সূচি নিয়ে। বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, আর জামায়াতের মতে আগে গণভোটে জনগণের অনুমোদন নিতে হবে, এরপর নির্বাচন। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই সতর্ক করেছে, এক সপ্তাহের মধ্যে ঐক্যমত্য না হলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ফখরুল তাহের সংলাপ বাস্তবায়িত হলে তা কেবল জুলাই সনদের ভবিষ্যৎই নয়, বরং আগামী জাতীয় নির্বাচনের গতিপথ নির্ধারণ করতে পারে। এখন সবার দৃষ্টি সেই আলোচনার দিকেই। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।